রেডি। প্রিয় প্রিয় চাকরির প্রার্থী ভাইরা, আজকে আমাদের যে আলোচনার বিষয় বস্তু সেটা হচ্ছে আমরা 11 থেকে 20তম গ্রেড নিয়ে যে আলোচনাগুলো করে থাকি সেটা হচ্ছে যে আপনাদের যে ভ্রান্ত ধারণাগুলা যে 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলো পাওয়া নিতান্ত একটা সহজ একটা ব্যাপার বা একটা কৌশল আপনারা কেন বলতে পারেন। 11 থেকে 20তম গ্রেডের মধ্যে আপনারা প্রথম ধরতে পারেন ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে আপনার অফিস সহকারী এবং অফিস সহায়ক, ড্রাইভার এবং আরও কম্পিউটার অপারেটর বলা, অফিস কাম কম্পিউটার। তো এটার যে ব্যাপারগুলো হয়, আমরা যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা আগেও অনেক আলোচনা করেছি। তো যে ব্যাপারগুলো হয় আমরা পরীক্ষা আসলে দিতে গেলে যে সমস্যাগুলো হয়, বাংলাটা সবচেয়ে টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। যেমন বাংলাটা বিশেষ করে আমরা 9-10-এ যেগুলো পড়েছি যেগুলো বাগধারা এবং এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ এবং কারক সমাস, এই যে 5টি স্ট্রং আপনার যে সাইডগুলো আছে, তো এই 5টি স্ট্রংয়ে যখন পরীক্ষাগুলো হয় তখন গিয়েই আমরা এগুলো ভুল করি। প্রথম চান্সে হচ্ছে যখন বাগধারা এবং এক কথা প্রকাশ দেখা যাচ্ছে 10টা আসে, এই 10টার মধ্যে আপনি 3 থেকে 4টা পারেন, আর হচ্ছে বাদ বাকি আপনি হচ্ছে 6টা পারেন না। তার মানে হচ্ছে যে আপনি 100% অ্যান্সার আপনি হলো না। এর জন্য আমি বলতে চাই যে আপনাদের এক কথায় প্রকাশ এবং বাগধারা তেমন আসলে বোঝার কিছু নেই, আপনার ডিরেক্ট মুখস্থ করতে হবে। তাহলে আপনি কি যে পরীক্ষার হলে গিয়ে যেটা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। বিশেষ করে যখন আপনি যে আমাদের বিগত সালে কোশ্চেনগুলো আমরা যদি মনে করি যে এখন আমাদের 2025 সালে যে কন্টিনিউ পরীক্ষাগুলো হয়ে যাবে, আমরা যদি মনে করেন 5 বছর যদি 19 থেকে শুরু করি, 19, 20, 21, 22, 23, 24, 25 7 বছরে যে আমাদের বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে রিটেন 70 মার্কের যে রিটেনগুলো হয়েছে, এটা যদি আমরা বারবার রিভাইজ করি তাতে মোটামুটি 2 থেকে 300 এক কথায় প্রকাশ এবং 2 থেকে 300 বাগধারা যদি আমরা ডিরেক্ট মুখস্থ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো। যেমন আমরা যে বলা হয় যে আমরা যদি বলি যে একটা বাগধারা আমাদের আসে যে আমরা কাঠের ঢেকি, যেটাকে বলা হচ্ছে কি আমরা কাঠের ঢেকি শব্দ হচ্ছে অপদার্থ। তা এটাই বা একাদশে বৃহস্পতি একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কি যে সৌভাগ্যের বিষয়। কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে আপনাকে অবশ্যই পারতে হবে এবং যে বাগধারাটা আপনি লিখলেন, লেখার পর এটাকে অবশ্যই শুদ্ধ লেখা হইতে হবে আপনাকে। যদি শুদ্ধ লেখা হয় তাহলে আপনি পূর্ণাঙ্গ মার্ক পাবেন, না হলে সম্ভব না। তা এর মানে হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে পার্থক্য কিছু আছে, যে বাংলার যে বিষয়গুলো আছে যে আমাদের যে ক্রমাগত যে ব্যাপারগুলো, আপনি এক কথায় প্রকাশ এবং বাগধারা চলে যাওয়ার পরে আপনারা চলে যান সন্ধি বিচ্ছেদে। তো সন্ধি বিচ্ছেদ আমরা যখন করতে যাই তখন আমাদের সহজ সহজ সন্ধি বিচ্ছেদগুলো দেবে। যেমন হচ্ছে সংসারের সন্ধি বিচ্ছেদ করেন, যেমন সমযোগ কার, সমর পরে যেটা বিসর্গ আসে সেটা আমরা অনেক সময় ভুলে যাই। এরপরে পরীক্ষা যখন আমরা পরীক্ষা সন্ধি বিচ্ছেদ করতে যাই তখন পরিযোগ ইক্ষা, তখন রস্যই কেনা দীর্ঘকায় হবে, তখন আমাদের মাথায় থাকে না। অবশ্যই মনে রাখতে হবে যে পরীক্ষার পরিযোগ ইক্ষার হবে হচ্ছে দীর্ঘইকার, ঠিক আছে? তাহলে আপনাদের এটাকে ব্যবহার করতে হবে। এবং বিদ্যালয়ের আমরা সন্ধি বিচ্ছেদ করতে গেলে বিদ্যা যোগ অলয় হবে না আলয় হবে, এই জিনিসটা আমাদের পরীক্ষার হলে যে আমরা পাচ্ছি না। ঠিক তেমনইভাবে আমরা এইভাবে সন্ধি বিচ্ছেদগুলো মনে রাখবেন, প্র্যাকটিস করতে হবে এবং খাতায় লিখতে এবং সঠিক সন্ধি বিচ্ছেদগুলো আপনাদেরকে এখানে জানতে হবে। কারণ হচ্ছে এমসিকিউতে মনে করেন 4টা অপশন থাকবে, আপনি একটা অপশন সিলেক্ট করতে পারেন, কিন্তু এই যে রিটেনের ক্ষেত্রে কোনো সুযোগ আপনার নাই, আপনি অনেক ভালো জানেন লিখতে পারেন না। কারণ এরপর আমি একটা কথা বলতে চাই যে আপনি মনে করেন যে একটা বানান হচ্ছে যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমাদের এই বানানটা সময় আসে। তা এই বিভূতিভূষণের যে ব্যাপারটা আমরা বয় রশ্মি দিছি, ভয় দীর্ঘ তয় রশ্মি, ভয় দীর্ঘ মূর্ধন্য স মূর্ধন্য, এটা হচ্ছে সঠিক বানান। তাহলে মনে রাখতে হবে সন্ধি বিচ্ছেদ যখন আপনি করতে যাবেন, পরের যেটুকু এবং আগের পরে যে আপনি সন্ধি বিচ্ছেদ করলেন সেটুকু অবশ্যই সঠিক করে লেখা লাগবে। ঠিক তেমনইভাবে আমরা চলে আসি সমাস। তা সমাস অনেক একটা সহজ ব্যাপার, আমাদের প্রায় আমরা মোটামুটি 50 বা 60% সবাই জানি, কিন্তু আসলে এরকম জানার মধ্যে অনেকটা আমাদের ভুল ভ্রান্তি থাকে। আপনাকে অবশ্যই 100% না হইলেও 95% আপনাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। কারণ এখন আমরা যেমন জানি যে শতাব্দী ব্যাস বাক্য হচ্ছে শত অব্দের সমাহার, এটা হচ্ছে এটা কি সমাস, দ্বিগু সমাস। তাহলে আমরা মনে করেন যে শতাব্দীর ব্যাস বাক্য করতে হচ্ছে, কিন্তু আমাদের সমাজটা কোনো আইডিয়া নাই। ঠিক তেমনইভাবে যেমন মন মাছি, মন মাছি হচ্ছে কি যে মন রূপ মাছি,
এটা হচ্ছে কি একটা রূপক কর্মধারয় সমাস। তাহলে আমাদের এরকমভাবে প্রতিটা সমাজকে মাথায় আপনার একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তা আমি আসলে এই পরবর্তীতে আপনাদের প্রতিটা টপিক্সকে চাচ্ছি যে একদম ক্লিয়ার কনসেপ্ট করার জন্য, যে একদম স্পেসিফিক আপনাদের যে এই ভিডিওগুলো আপনারা পাবেন, যে আমি প্রতিটা বিষয় নিয়ে, যেমন বাগধারা নিয়ে আমি ক্লাস নেব, আমি এক কথায় ক্লাস নেব, তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ, আমরা এরপরে আছে সমাস, কারক। যেমন হচ্ছে যে কারকে একটা যে ব্যাপারটা হয়েছে যে কারকের আপনার একটা ভালো আইডিয়া রাখা লাগবে। কারকের মধ্যে হচ্ছে কি আছে, বিভক্তি আছে, যে আপনি কারক পারেন কিন্তু সেটা বিভক্তি পারেন না, তাইলে হবে না। আপনাকে দুটো ভালো ধারণা রাখতে হবে। তাই আমি বলতে চাই যে আপনার 11 থেকে 20তম গ্রেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বাংলা। কারণ আমরা বাংলাকে সবসময় বলি মাতৃভাষা, এটা আমরা কম পারি, এর জন্য পরবর্তী আমরা আর পারি না। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আমাদের সঙ্গে থাকবেন এবং এরকম ভিডিওগুলো আপনাদের মাঝে আমি পরবর্তী ক্লাসে পেয়ে যাবেন। ধন্যবাদ, আজকের মতন এ পর্যন্ত।